এই যোগাসন, এইগুলো তো যোগাসন মানে নিতম্বের একটা কাজ তো আছেই না, যেই কাজ ঘনায় গিয়ে করতে হবে, আর ঘনায় গেছে, বুঝতেই পারছেন, মিসিং ডায়েরিও হয়েছে। এইটা হচ্ছে উল্টা যোগাসন। চলো, ভিডিও শুরুতে তনুজাকে আমার একটা কথা বলা আছে। আমার যদি ভিডিও নিয়ে যদি কিছু হয়েছে, খবর আছে, খবর দেশে গিয়া ঠেসে ধরবো। চলো। আরে আমরা দেখছি তখন থেকে প্রত্যেকটা মিডিয়াতে মিসিং ডায়েরি, মিসিং মিসিং মিসিং, কে ক্যাথা মিসিং, সুন্দর করে গুছিয়ে বাপ ঢপ মারলো। কি ঢপ মারলো সবার কাছে পরিষ্কার তো। আজকে ক্যাথা হচ্ছে আমার কন্টেন্ট। অনেক সন্দীপকে নিয়ে একদম চর্বিত চর্বণ, শশা যেমন ফিলার দিয়ে ছাড়ায় সেরকম ছাড়ানো হয়েছে। এবার রেয়ার দাও। এবার এই যে ট্রেন্ডিং টপিক নিয়ে একটু আলোচনা করি। বা হ্যাপি হ্যাপি বার্থডে। জলন বুড়ি হ্যাপি বার্থডে না, কোথায় রে মাইয়াডা গেল কই? আবার সুরাটে গেছে না? সুরাট থেকে অ্যাডগুলো দিচ্ছে, সুরাটে গিয়েছে একা একা না। ড্যাম নামও বার করে দেবো, বুঝলি জলন্দী বুড়ি। হতচ্ছাড়ি বাপ মিথ্যেবাদী, মা মিথ্যেবাদী, আর জলজান্ত মিথ্যেবাদী তো ক্যাথা। স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করেছে, তা আবার নাম সেভ করে রেখেছে সঙ্গে। আজকে তো ছাড়ো না, ধরিলে আজ তোরে ছাড়ুম না, না না রে ক্যাথা, ধরিলে আজ তোকে ছাড়বো না। তা বন্ধুরা, ভিডিও তো শুরু করবো, আর শুরু থেকে শুরু করবো তার আগে কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। গুছিয়ে ঢপ। শুনুন, ক্যাথা ভিডিও দেয়নি। ক্যাথা ভিডিও দেয়নি মানে ক্যাথা ব্লক করেনি। ক্যাথা বাড়িতেই ছিল না। ক্যাথা আজকে শনিবার, তার মানে শুক্রবারের ভিডিওটা আও ভক্তি শনিবার ছেড়েছে, তার মানে বৃহস্পতিবারের পর থেকে, ওই যে ওর বাপ চলে গেল না, তারপর থেকে ও আর নেই বাড়িতে। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝেছে এই জলন্দী বুড়ি, বুঝেছিস? ছি ধিক্কার। এই জুতাখোর, এই লাটখোর দালাল, এই লিকেজ বাড়ি দালাল, নে বল। বুঝতে পারছিস না? সব বুঝতে পারিস, কিন্তু বলার স্বাধীনতা অধিকারটা দেয়নি। বন্ধুরা, আজকে সমস্তটা তুলে ধরবো। আওভক্তি তো করেছে ব্লগ, আওভক্তি তো করেছে। আওভক্তি ঘরে ঢুকে বলছে মেয়ে এই বেরোলো একটা কাজে। আওভক্তির ক্যামেরায় তো ধরা পড়েনি যে মেয়ে বাড়িতে ছিল। বুঝতে পারছি? দুয়ে দুয়ে চার হয়, সেটা আজকে বুঝিয়ে দেবো। আচ্ছা, কি বলছে? মেয়ে বলেছে যা পারো করো। আরে মেয়ে ছিল না, মেয়ে বলবে কোথা দিয়ে? এগুলো ওর বাবারও যে মধুকলসি ভুঁড়ি আছে, ওই ভুঁড়ি থেকে বেরিয়েছে ঢপের চপগুলো মুখ দিয়ে। আমি ভাবি, বাবা যদি এরকম হয়, মা যদি এরকম হয়, মেয়ে তো এরকম হবে। তারপর আওভক্তির কমেন্ট বক্সে গিয়ে অনেকে বলেছে মেয়েটার জন্মদিন তো উইশ করলে না। আরে মেয়েটার জন্মদিন কাকে উইশ করবে? মেয়েটা বৃহস্পতিবার থেকে বাড়িতে নেই, আজকে শনিবার। মিলিয়ে নিন কোথায় গেছে। ওই যে যোগাসনটা দেখলাম, নিতম্বের যোগাসন, ওই নিতম্বের যোগাসন করতে গেছে। কারণ পিছনে কাজ হবে, আমি জানি বাজে ভাবে নেবেন। আরে উঠবোস করতে হবে তো, তাই না? কতলা বাড়ি যেন এই আরো ল্যাটার, কতলা বাড়ি দোতলা না, সিঁড়ি ভাঙতে হবে না, একতলা থেকে দোতলায় উঠতে হবে। তাহলে নিতম্ব যদি ঠিক না থাকে, আপনার তো কোমর, পাছা, পা, হাঁটুতেই তো ব্যথা হবে, আবার গোড়া নিতে হবে। এটা বলছি কি, আওভক্তি এরা মিথ্যাচারিতা করে কত দিন ঢাকবে? হ্যাঁ, একটা ফ্যামিলিটা হচ্ছে মানে নোংরা ফ্যামিলি, মিথ্যা বাড়ি ফ্যামিলি, আর মানে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মানে মা বাবা সব প্রমোট করছে মেয়েকে। মেয়ে বৃহস্পতিবার থেকে বাড়িতে নেই, কোথায় গেছে? ঘনায় গেছে, আবার বলতে হবে কোথায় গেছে, কি করতে গেছে, আবার বলতে হবে কি করতে গেছে। আরে হ্যাপি 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 বার্থডে, বার্থডে গার্ল, ক্যাটার সাথে লেটার, এই তো সুযোগ গামলায় কলখল খলখল ছলছল আর ইন্টু গুলুগুলু করার জন্য ঘনায় গেছে ক্যাথা। তাহলে বুঝতে পারছি। হ্যাঁ, বাবা ভুল করেও বইয়ে একটা মনে আছে, খোপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে বা টানলে, যাই হোক, মেয়ের বার্থডে সেটা উইশ করলো না। বুঝতে পারছেন? কে উইশ করছে? একেবারে চারিদিক থেকে উইশ করছে, ফোকলাদীপ্ত। এটাই তো স্বাভাবিক। তাহলে যেটা আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারছি, পরিষ্কার চোখ দিয়ে, সেটা আওভক্তি। আর ওইদিকে অমাবস্যা বলছে মেয়েটা আসতে পারতো, ও আসবে এখন কালকে, মানে এদের কিছু যায় আসে না, কারণ এরা ডিটারমাইন্ড যে আমার মেয়ে কোথায় গিয়ে গোলাপের পাপড়ি ছিঁড়ছে। বাজেভাবে নেবেন না, আপনাদের না বাজেভাবে নেওয়া সব হয়ে গেছে। হ্যাঁ, যেটা ভেবেছেন সেটাই। তাহলে এরা বাবা মা, এরা নাকি মা আর বাবা, যে নিজেদের বিবাহবার্ষিকী পালন করছে 28 বছর না, কিন্তু মেয়েটা কোথায়? মেয়েটা ফিরলই না। এই আসছি সেই আসছি, ভাত করলো বাবা, মাছের ঝোল করলো। আরে বাড়িতে নেই তো বৃহস্পতিবার থেকে। দেখি এটা কে বলে, তোরা যদি এক বাপের জন্ম দেয়, তোদের এক বাপ দ্বারা তোদের জন্ম হয়, তাহলে সত্যি কথাটা বুক ফেরে বলতো দেখি,
ক্ষমতা নেই শালা নাইটি, তুই নাইটি দিয়ে কি করে ঢাকবি ক্যাথার নোংরামো? এই লিকেজ বালি হিনাল হাগি, তোকে বলছি দালাল, তুই আবার ঢাকছিস। আমরা আঁচল দিয়ে ঢাকছি? আমাদের আঁচলের দরকার হয় না, আমাদের মুখটাই ঠিক আছে। ভুল দেখলে বলবো, মিথ্যে দেখলে বলবো, অসভ্যতামি দেখলে বলবো, আর সত্যি দেখলে প্রশংসা করবো। আর তোরা মিথ্যে দেখলেও বলবি এটা সত্যি। বল নাইটি তুলে দে, তো নিতম্ব হেভি দেখাচ্ছিস, একটা হিনাল কোথাকার। তাহলে তোরা ভুল দেখলে, মিথ্যে দেখলে, নোংরামো দেখলে, চরিত্রহীনা, দ্বিচারিতা, কোনো কিছু তোর জন্য তোদের মুখ খুলবে না। আমরা আছি কি করতে? জল জ্যান্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুক থাবড়ে বুক চাবড়ে আমরা সত্যি কথা বলতে ভালোবাসি। কোথায় ক্যাথা কোথায়? ক্যাথা বৃহস্পতিবার থেকে মিসিং। ওই যে দেখালে না, এই করতেছি, ওই করতেছি, আর সেই করতেছি, ওই কড়াকড়িতেই করতেছি। বাধ্য হয়ে কোথায় গেল? বেলাকে গিয়ে খেলো আর ঘুমালো, বাধ্য হয়ে। মেয়েকে সুযোগ করে দিল, আর মেয়ে টিপিয়ে কথা বলে বোঝায় যে দুনিয়ার যত সতীর সব গুণ আমি নিয়ে বসে আছি। আর আপনারা ভুলে যাচ্ছেন এই যে কি নোংরামি করেছে স্বামীর ঘরে থাকতে এবং বেরিয়ে গিয়ে। তাহলে এর মতন এত বড় অশুভ নোংরা দুশ্চরিত্রা মহিলা আমি দেখিনি অন্তত। আর এরা কি বলছে? এরা বলছে ওহো কি চেঞ্জ হয়েছে, ওহো তুমি এগিয়ে যাও। ওই তোরা ওই যে শিয়াল আর বিড়ালের গল্প কইলি না, শিয়াল আর কুত্তার, যে ভক করে পারলে আর খুঁজছে কটা খাবারে গন্ধ, আর শিয়াল তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। যখনই ও ঘনায় যায় ল্যাটার কোলে শুতে, তখনই ও এইরকম সুরাটে প্রমোশনাল ভিডিওগুলো দেয়। এইগুলো ওর হাজারটা এরম করা আছে। যখনই দেবে ভাববে ও দিচ্ছে ওর চ্যানেলে, কিন্তু ও রয়েছে ল্যাটার চ্যানেলে, মানে ল্যাটার বাড়িতে। পুরো পরিষ্কার। বাপ কত মিথ্যে বলবে, এই যে বলে গেল, ওই যে বলে গেল। আরে মেয়ে যদি তুই এসে দেখতিস ঘরে, তাহলে তোর ক্যামেরায় সে বন্দি হতো। মেয়ে ছিল না ঘরে, তুই বলবি কি? তাহলে এই ফ্যামিলি, আমি বলছি না 5টা বছর সন্দীপের একদম নরক বানিয়ে ছেড়ে দিয়েছে। আজকে সন্দীপের যোগা টিচার নিয়ে কেউ দোকানে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ শ্মশান ঘাটে, কেউ বিছানায় যোগাসন দেখাচ্ছে। তা আমি কেন ছাড়ুন? আমি তো জল জ্যান্ত যোগাসন দেখিয়ে দিলাম। মানে ক্যাথা করছে গো, ক্যাথার এই যোগাসন না করলে ল্যাটার কাছে গিয়ে ঝাড় খাবে যে কি করলা, কি যোগাসন করলা। ওই যে বাপ বলছে রাতে খাবে না। মানে আমি শুধু ভাবি কি মিথ্যাচারিতা আর কি মিথ্যাচারিতা এই চক্রবর্তী ফ্যামিলি করছে। মেয়ে যে নষ্টা আমি করতে বেরিয়েছে কারো জানতে বাকি নেই। কারণ মা সাজিয়ে দিত অভিসারে যাওয়ার জন্য, বাবা পাঠিয়ে দিত। সেই বাবার মুখ দিয়েই বেরোচ্ছে যে মেয়ে এই গেছে, এই আসবে, বলছে বাবা তুমি খেয়ে বেরিয়ে যাও, বাবা তুমি টিফিন গুছিয়ে এই আসি। কি পেয়েছো? সবার এখানে কি বোকা সিলেকা? মানুষ বুঝবে না নষ্টামি করতে বেরিয়েছে। আরে নষ্টামি করতে বেরিয়েছে কেউ জানতে বাকি নেই, কেউ কারো কাছে অজানা না। অন্তত হ্যাপি বার্থডেটা তো মেয়ের উইশ করতে পারতিস। নষ্টামি মেয়ে যে জায়গায় করছে তোরা ভালো জানিস। তুই নিজে বলেছিস, আবভক্তিকে বলছি, মেয়ে কাটা বয়স তো চুলকানি একটু বেশি, সে চুলকানি মেটাতে এসছে, সেখানে মা বাবার সমর্থন। বাড়িতে চিকেন হচ্ছে, ও অনেক কিছু খাচ্ছে, ওই চিকেন টিকেন ও খাচ্ছে না, ও একেবারে মাটন কিমা খাচ্ছে। মাটন কিমা তাকি রয়েছে, ভুল হয়, মাটন খাচ্ছে, ও চিকেন খাবেই না। আর এদিকে দেখো বিবাহবার্ষিকীতে মেয়ে নেই, ওরা বসে চিকেন খাচ্ছে, ঢিপাচ্ছে না। সরু চাকরি সব বোঝে, সরু চাকরির এখান দিয়ে হাতে করি হচ্ছে। এই সরু চাকরি যখন বাস্ট হবে না, তখন কেউ নিতে পারবে না। এই চক্রবর্তী পরিবার ব্লাস্টে ওরা কোথায় যে উড়ে পড়বে তার ঠিক ঠিকানা নেই। তাহলে বন্ধুরা, সব সন্দীপের পিছনে গন্ধ শুকতে ব্যস্ত। সন্দীপের থেকে অনেক কিছু শেখার আছে। যারা বলছে সন্দীপের কোনো ক্রিয়েটিভিটি নেই, সন্দীপের সবচেয়ে ক্রিয়েটিভিটি এখনকার যুগে এরকম বয়সী ছেলেরা মা বাবার মতামতের সাথে মিল দেয় না। সেই জায়গায় মা বাবার ঊর্ধ্বে গিয়ে কোনো রকম ডিসিশন সে নেয় না, ডিসিশন মেকার না। হয়তো বলতে পারে বাবা যেটা বলে সেটা করে। তাহলে এটাই ওর মধ্যে সবচেয়ে বড় ক্রিয়েটিভিটি, যে সন্তান এখনো মা বাবাকে তার সম্মানটুকু দেয়, তাদের যেখানে বসানো সেখানে বসায়। আর ক্যাথা বাবার সামনে নষ্টামি করছে, মায়ের সামনে নষ্টামি করছে, আর সেইগুলো মেনে নিলেই ভালো। না রে এই হিনাল হাগি, লিকেজ বালি হিনাল দালাল, স্বামীরা বউরা নোংরা কুকীর্তি করবে সেগুলো বললেই খুব খারাপ। আর তখন কি করিস? ওই অন্য পুরুষের সাথে বেরিয়ে গেছে, যে পুরুষগুলো অন্যের বউ ভাগি নিয়ে গেছে বৌদিবাজি করতে, সেই পুরুষগুলোর মধ্যে তুই পৌরসত্ব দেখিস, লালসা নেই দেখিস। আরে বজ্রধার, আমি মেয়ে ছেলে, দেখেছেন তো, পুরো পরিষ্কার করে দিলাম যে ও কোথায়। সুরাটের প্রমোশনাল ভিডিও দেখিয়ে ও গেছে হুরাটে, মানে ঘনায় গেছে ঘন রস আস্বাদন করতে। আর ওই চিকেন মিকেনে ওর মন পছন্দ না, ওর মন পোষাবে না। মাটন কিমা খেতে গেছে, মাটন খেতে গেছে। বোঝাতে পারছি? হ্যাঁ, যেটা বুঝেছেন আমি সেটাই বলার চেষ্টা করেছি, ঠিক আছে? তাহলে সব সময় সন্দীপের পদে লেগে থাকলে হবে? হিনালগিরি করে বেড়াচ্ছে, যেই কারণে বেরিয়েছে, মা বাবা দুজনেই সাপোর্ট করছে যে যা। আর বাপ কি করছে? বাপ দেখাচ্ছে আমি মেয়ের ফ্ল্যাটে আছি, মেয়ের মতন বড় সতী কেউ নেই, তাই না রে?
ড্যাম না ফ্যামিলি। চলো বন্ধুরা, এইটুখানি যা বোঝার বুঝে গেছো, আর আমার যা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে কত বড় ক্যারেক্টারলেস চরিত্রহীন মেয়ে ছেলে যে বাপ বলছে এই আসবে এই আসবে এই আসবে এই আসবে করে একদম লোককে সি বানিয়ে রাখলো। মেয়ের বার্থডে আরো ভালো মতন করে হচ্ছে, জায়গা মতন হচ্ছে, ঠিক আছে। আর ক্যামেরা খুলিস সতীপানা টিপি টিপি টিপি, দেখো আমার থেকে বড় সাথী কেউ নেই। তারপর সব অন্য পুরুষ, স্বামী থাকতে পরপুরুষের সাথে দেও একদম ভোগ করে এসছে, সে আবার বোঝাচ্ছে এখানে সতীপানা। চল, আমি বললাম তো, ফালতু কেউ যদি সন্দীপের পোঁদে লাগে একদম সেইটা একদম তাদের পিছনে গিয়ে গেঁথে দেবো। চলো বন্ধু, আজকে একটু একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। হিনালগিরি অন্য জায়গায় দেখাবি চাক্কর্তি ফ্যামিলি। মেয়ে বার্থডে পালন করতে গেছে জায়গা মতন, আর এদিকে দেখো হ্যাঁ বুড়ো বয়সের ছুড়োরও রস এখন টইটুম্বুর এখনই আউভক্তি আর অমাবস্যার মধ্যে, আর তার মেয়ের তো রস তো বাবা কানায় কানায়।